এই মুহূর্তে জুমার নামাজের পরে আমরা দেখতে পাচ্ছি যারা মুসল্লি রয়েছেন তারা মাত্রই তাদের যে গণ মিছিলের কর্মসূচি, সেই মিছিলের কর্মসূচির প্রথম অংশ অর্থাৎ বায়তুল মোকররমের সামনে এই মুহূর্তে তারা ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু নারে তাকবীর বলে তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে বিচারের দাবি এবং তাদের যে স্লোগান সেটি কিন্তু চলছে। দেখছেন এই মুহূর্তে বায়তুল মোকররম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গণ মিছিলের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জুমার নামাজের পরে কিছুক্ষণ স্তব্ধ ছিল এবং সেই স্তব্ধ থাকার পরে তাদের যে স্লোগান সেটি কিন্তু শুরু হয় এবং সরাসরি দেখছেন বায়তুল মোকররমের সামনে থেকে তারা এখন এই মিছিলটি বের হবে এবং বের হওয়ার চেষ্টা করছেন তারা। সামনে পুলিশ রয়েছে, আন্দোলন নিহত হওয়া সকলের বিচার চাইছেন তারা এবং সেই সাথে তারা সকলের অবদান চাচ্ছেন। একেবারে সামনের দৃশ্য, পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তাদেরকে ইশারা দিয়ে বলছেন ঘুরিয়ে যাওয়ার। দেখছেন যে পল্টন মোড়ের দৃশ্য এবং পুলিশের পক্ষ থেকে এই মিছিলটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেখছেন সেটি। এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ভুয়ো ভুয়ো ধ্বনি ছাড়ছেন, সেটি আমরা দেখছি এই মুহূর্তে। এবং পুলিশ তাদেরকে ঘুরে যেতে বললেও তারা আসলে ইসলামের দিকে এগোচ্ছেন, সেটি দেখানোর চেষ্টা করছি।
দেখছেন সরাসরি দেখছেন প্রেস ক্লাবেও তাই পুলিশের অবস্থান রয়েছে। দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাব ধরে এগোনোর চেষ্টা। আমরা প্রেস ক্লাব থেকে রওনা ছিলেন এরা 3টার দিকে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম থেকে যে মিছিলটি বের হয়েছিল সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ মৎস্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এটি করা হলেও সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছে। দেখছেন
দর্শক সরাসরি দেখছেন এবং দেখছেন যে প্রধানমন্ত্রীর ছবি থাকা যে রয়েছে সেই ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এই জীবন। সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের যে মানুষের জুমার নামাজের পরে যে গণমিছিল, সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছে। পুরানা পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগোয় এবং দেখছেন বলা চলে আজ শুক্রবার ইসলামী এই মুহূর্তে হাইকোর্টের সামনে দিয়ে এগোচ্ছে বিক্ষোভকারীরা। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, বলছিলাম যে গণমিছিল সাধারণ মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু তাদের কোনো ব্যানার আমরা দেখতে পারিনি। তবে জুমার নামাজের পরে যারা মুসল্লি ছিলেন তারা কিন্তু এই মিছিলটি নিয়ে বের হন, গণমিছিল। তারা আসলে কোন দিকে যাচ্ছেন সেটি দুরূহ হয়ে উঠেছে বলা। শাহবাগের দিকে এগোচ্ছে এই গণমিছিল এবং শত শত মানুষ কিন্তু অংশ নিয়েছে এই মিছিলে, সেটি আমরা দেখছি। পুলিশের পক্ষ থেকে আজকে পুরানা পল্টনে বাধা সৃষ্টি করেছিল, তবে সে বাধা উপেক্ষা করে এই মিছিলটি বেরিয়ে আসে।
দর্শক, এই মুহূর্তে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এবং বাইতুল মোকাররম থেকে বের হওয়া সেই গণমিছিল কিন্তু জনসমুদ্রে রূপান্তর হয়েছে। শত শত মানুষ সড়কে নেমে এসেছে গণমিছিলের সমর্থনে এবং তাদের কিন্তু একটাই দাবি যে যারা হত্যা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের বিচার করতে হবে এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। শাহবাগের দিকে এগোচ্ছে বাইতুল মোকাররম থেকে আসা সেই গণমিছিল। এই মুহূর্তে রয়েছি শাহবাগের দিকে এবং আজ জুমার নামাজের পরে এবং
জুমার নামাজের পরেই কিন্তু গণমিছিল শুরু হয়। দেখছেন সেই গণমিছিল পুরানা পল্টনের শত শত পুলিশের বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে গেছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররম থেকে যে গণমিছিলটি এসেছিল সেই গণমিছিলটি কিন্তু শত শত মানুষ এই গণমিছিলে অংশ নিয়েছে। তারা কিন্তু শাহবাগ প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আরো সামনের দিকে গিয়েছে। দেখছেন তাদের এই মুহূর্তে শাহবাগের দিকে এগোচ্ছেন তারা। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু তারা কিন্তু তাদের যে গণমিছিল সেটি নিয়ে বের হয়েছেন এবং দেখছেন যে শত শত মানুষ এই মুহূর্তে বিক্ষোভ মিছিল এবং গণমিছিল নিয়ে এই শাহবাগের দিকে এগোচ্ছেন। এই হুসাইন লড়তে হবে একসাথে। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। সরাসরি দেখছিলেন এই হুসাইন আরো দেবা জানি না। দর্শক বায়তুল মোকাররম থেকে যে গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে এসে পৌঁছেছে। দেখছেন যে শত শত মানুষ এই গণমিছিলে অংশ নিয়েছে, স্লোগান দিচ্ছে তারা। দর্শক সরাসরি দেখছেন বায়তুল মোকাররম থেকে যে গণমিছিল সেই গণমিছিলটি এই মুহূর্তে শাহবাগ চত্বরে এসে পৌঁছেছে। দেখছেন যে পুলিশ রয়েছে, এখানে পুলিশের মোতায়েন রয়েছে, পুলিশকে উদ্দেশ্য করে ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং
তারা আরো সামনের দিকে তারা কিন্তু ঢাকা ওইদিকে জানো ওইদিকে জানো কেন যাবো কেন যাবো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগোনোর চেষ্টা করছে শিক্ষার্থীরা এবং দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা হয়েছে শিক্ষার্থীরা। পুলিশের পক্ষ থেকে নিশ্চয় বাধা দেওয়া হবে। সামনে কিন্তু ব্যারিকেড রয়েছে। বায়তুল মোকাররমের যে গণমিছিলটি রয়েছে সেই মিছিলটি আমরা দেখছিলাম যে আসলে পুরানা পল্টন ঘুরে তারপরে প্রেস ক্লাবের সামনে হয়ে তারা এই মুহূর্তে শাহবাগ প্রদক্ষিণ করে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে গণমিছিলকারীদের যারা রয়েছেন তারা রওনা করেছেন। সামনেই পুলিশের ব্যারিকেড রয়েছে, শত শত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন গণমিছিলকারীরা, তারা এখানে বিক্ষোভ করছেন। একই সাথে এখানে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তাদের লক্ষ্য করে কিন্তু ভুয়ো ভুয়ো ধ্বনি দেওয়া হচ্ছে, সেটি লক্ষ্য করছেন আপনারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাদের দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে অবস্থানকারীরা এবং তাদেরকে একদল পিছু হটার কথা বলা হচ্ছে। যেমনটা বলছিলাম যে আজকে বাদ জুমা বায়তুল মোকাররম থেকে গণমিছিল হওয়ার কথা ছিল এবং সেই গণমিছিলই বের হয়। আমরা দেখেছি পুরানা পল্টনে শত শত পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, শক্ত ব্যারিকেড রয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। পুলিশ তাদেরকে বাধা, সেই সাথে পুলিশের উদ্দেশ্যেও কিন্তু তারা ভুয়ো ভুয়ো ধ্বনি ছেড়েছিল এবং কিন্তু শেষমেশ এখান থেকে আসলে ভেতরে প্রবেশ করতে পারেনি আন্দোলনকারীরা। তারা পেছনে ফিরতে হচ্ছে তাদেরকে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং শাহবাগ থানার সামনের চিত্র এটি, যেখানে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। এবং এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শাহবাগ থানার ঠিক সামনে। এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু এখনো ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন, দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি। তবে পুলিশ কিন্তু এখনো সংযত অবস্থানে রয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত তাদের যে অবস্থান তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হোক বা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হোক এমন কিছুই কিন্তু করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। সরাসরি দেখছেন শাহবাগ থানার সামনে থেকে কয়েকশো আন্দোলনকারী যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, বায়তুল মোকাররম থেকে যারা গণমিছিল নিয়ে বের হয়েছিলেন, তারাই কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুলিশকে উদ্দেশ্য করে ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন আন্দোলনকারীরা।
ঠিক তার বিপরীতে আমরা দেখেছি পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের নাশকতা সৃষ্টি হয় এমন কিছু করেনি। এবং দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়ক, এই সড়কে আসলে এখনো পর্যন্ত সাধারণ মানুষকে প্রবেশ নিষেধ রয়েছে এবং হচ্ছে জিজ্ঞাসাবাদের পরেই আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন। তবে আজকে যেমনটা হয়, কিছুক্ষণ আগেই হঠাৎ করে এখানে যেটি হয়েছে, আন্দোলনকারী যারা ছিলেন, আল্লাহ তুমি বিচার করলো, তুমি বিচার করার মালিক, তুমি একদিন না একদিন বিচার করবে। হ্যাঁ, আমি আর কিছু বললাম না। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অরিজিনাল নিউজ দেন ভাই, অরিজিনাল নিউজ দেন। বলেন 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 অরিজিনাল নিউজ দেন, বলেন, ফেক নিউজ দিবেন না। ফেক নিউজ না। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ের চিত্র। 1971 সালে যারা ক্ষমতায় ছিল ওই সময়ে তাদের অনেকেই সরকারি চাকরিজীবী ছিল এবং তারা অনেকেই পরবর্তীতে 71-এর স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার ভিতরে ঢুকে গিয়েছে। তারা মুক্তিযোদ্ধার নাম নিয়েছে। আমরা সবাই জানি আমাদের কতজন মুক্তিযোদ্ধা আছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনোই চুপ থাকতে পারে না। একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই, আমার কলিগ যারা আছে ইন্টারন্যাশনালি, দিস মেসেজ থ্রু ইউ আই ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস মেসেজ টু দেম। অল দ্য ইনস্টিটিউটস ইন দ্য ওয়ার্ল্ড, Oxford, Harvard, Cambridge, wherever the institutes are. We want you guys, we want our colleagues, all the teachers to come and stand by with us. This is a globalized world. We are teaching our students that in globalized world, if somebody is in distress, all the people of the neighboring countries are coming forward to help you, to assist you. What we are saying here, what we are seeing here, I congratulate all the brothers and sisters from India. They stood by us. সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগের পক্ষ থেকে 1 আগস্ট তাদের একটি অনুষ্ঠান এখানে হয়েছিল, আলোক প্রজ্বলন। সেই ব্যানারটি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পক্ষ থেকে ছিঁড়ে ফেলা হয় এবং তারপরেই মূলত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে দেখছেন শাহবাগে এখনো অবস্থানকারীরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, অনেকে কথাও বলছেন। এই রক্ত কথা বলে, এখন রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। ভাই ছাত্র চলে যাচ্ছে, ওদিকে চলেন। ভাইরা এখন পর্যন্ত জেলে আছে, ঠিক আছে। যে ভাইরা যাদেরকে মনে করেন মেস থেকে ধরে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধরে নেওয়া হয়েছে, 1 নম্বর হচ্ছে তাদের মুক্তি, 2 নম্বর হচ্ছে পুলিশকে আমাদের যারা ছিলেন, শিক্ষক ছিলেন, তাদের গায়ে কেন হাত তুললো। এর আমরা সবাই দেখেছি এখানে বসে, ঢাকা ইউনিভার্সিটির এক টিচারের হাত তোলা হয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এইসব কিছু আমাদের দাবি, ঠিক আছে। আর 9 দফা দাবি তো ভাইরা দিয়েছে, সমন্বয়ক ভাইরা, এইটুকু পর্যন্তই। এখানে যারা আছে সবাই ছাত্র, আর কিছু গার্ডিয়ানরা আছে, ঠিক আছে। এখন এখানে এমন ভাইরা আছে যাদের ভাই মারা গেছে, যাদের বোন হসপিটালে, যাদের ভাইরা পঙ্গু হয়ে গেছে, এখন সবাই এর কারণে মাঠে নেমেছে। এখন আমরা সবাই সাধারণ শিক্ষার্থী এছাড়া আর কিছুই না। আমাদের দাবি এগুলোই শুধুমাত্র। হ্যাঁ, সবাই সাধারণ শিক্ষার্থী। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের চিত্র। এবং শাহবাগে থেকে কিন্তু এক প্রকার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশের চেষ্টা করে, কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে তারা সেখান থেকে ফিরে আসে। এবং এখনো যদি বলি যে তাদের অবস্থান শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, তারা অবস্থান করছেন, সেখানে স্লোগান দিচ্ছেন, সেটি দেখছি আমরা। এবং তাদের আজকে যে কর্মসূচি ছিল তারা যেমনটা আসলে বলছিলেন যে শাহবাগ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তাদের হত্যার বিচার চাইছেন তারা, এবং সেই সাথে তারা কিন্তু বলছেন যে যারা নিরীহ শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের মুক্তির দাবি জানিয়েছেন। সেই মুক্তির লক্ষ্যেই মূলত তারা এই শাহবাগ চত্বর ঘুরে দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালা স্লোগান দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। আজকে বেলা 3টার দিকে প্রেস ক্লাবেও কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই আন্দোলন সংগ্রামের মুখেই কিন্তু বিধি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিবি পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তারপরে আবারও তারা বিবি অফিস থেকে মুক্ত হয়ে তারা কিন্তু গতকালই সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছিলেন যে তাদেরকে এক ধরনের হুমকির মুখে বিবি পুলিশ তাদের যে জবানবন্দি সেটি বিবৃতি প্রদান করা হয়। তারপরে আবারও কর্মসূচি ঘোষণা করা হয়, উত্তপ্ত হয় মার্চ, সেটি দেখছেন। এবং এই মুহূর্তে শাহবাগ প্রদক্ষিণ করে তারা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম বায়তুল মোকাররম থেকে বের হওয়া সেই গণমিছিলের খবরাখবর।